বর্ষার দিনে বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। সেটা কচুরিও হতে পারে অথবা সিঙাড়াও হতে পারে। নমস্কার, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা কচুরির রেসিপি। আর এই কচুরিটার ভেতরে কিন্তু আমি কোনো আলু বা ছাতুর পুর দেবো না। কচুরিটা তৈরি করার জন্যে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ উষ্ণ গরম জল। এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি। সুজিটাকে জলের সাথে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতন জোয়ান, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচানো, আর দিলাম স্বাদ মতন লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি। আর দেখো, মেশাতে মেশাতেই কিন্তু সুজিটা আমার ফুলে গেছে। যেহেতু উষ্ণ গরম জল ব্যবহার করেছি, তাই জন্য সুজিটা খুব তাড়াতাড়ি ফুলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ আটা। আমি এই কচুরির রেসিপিটা আটা দিয়ে করছি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, আবার অর্ধেক ময়দা অর্ধেক আটা দিয়েও করতে পারো। এখন এই আটাটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আটাটাকে কিন্তু একটু নরম করে মাখতে হবে, যেন একটা স্টিকি ডো তৈরি হয়। দেখো, আটাটা খুবই নরম হয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। আমি কিন্তু প্রথমে কোনো তেল ব্যবহার করিনি। এখনই এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকেও আটার মধ্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তেলটা আমার আটার সাথে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার ওপর দিয়ে আবার সামান্য তেল দিয়ে আটার চারদিকে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা সাদা কাপড় দিয়ে আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণে চলো এর ভেতরে স্টাফিংটা তৈরি করে নিই। আমি এখানে 2টো ভুজিয়ার প্যাকেট নিয়ে নিয়েছি 10 টাকা দামের, আর নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এই জারের মধ্যে আমি ভুজিয়াগুলো প্রথমে ঢেলে দিলাম। এবার এই ভুজিয়াগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে চলে আসছি। ভুজিয়াটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, এটাকে সাইডে রাখছি। আর এখানে দেখো, আগে থেকেই আমি 1 কাপ চিড়ে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। চিড়েগুলো আমার ভালোভাবে ভিজে, দেখতেই পাচ্ছ, নরম হয়ে গেছে। এখন এটাকে হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করবে, তাহলেই ভালোভাবে মাখা যাবে। আমার মাখা হয়ে গেছে। এবার একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা যখন গরম হবে, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা সর্ষে, 1/2 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন আধ ভাঙা ধনে। ধনেটাকে আমি একটু কুটে নিয়েছি। এখন এই গোটা মশলাগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচানো। এখানে 6 থেকে 7টা আমি রসুন কুচিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকেও আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দেবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি বেকিং সোডা দিয়ে দিলাম। এর ফলে কালারটা খুব সুন্দর হবে। বেকিং সোডা দেওয়ার পর আবারও 1 মিনিট এটাকে আমি রান্না করে নিলাম নাড়াচাড়া করে। দেখতে পাচ্ছ, আমি কিন্তু হলুদ দিইনি, কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ। এবার সব কিছু দিয়ে মশলাটাকে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা চিড়েটা, আর দিয়ে দিচ্ছি যে ভুজিয়াটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভুজিয়া গুঁড়োটা। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি।
আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে, লোতে রেখে এই কাজটা করবে। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা একটা থালার মধ্যে ঢেলে নিয়ে আমি ঠান্ডা করে নেব। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আমচুর পাউডার। এটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিচ্ছি। তোমরা যখন কড়াতে মেশাবে তখনই দিয়ে দেবে। আমচুর পাউডারটা দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এর ফলে খাস্তা কচুরির ভেতরে একটা টকটক স্বাদ আসবে এবং খেতে ভীষণ ভালো লাগবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর হাতে দেখো আমি গোল গোল করে নাড়ুর মতন গড়ে নিচ্ছি, একটু বড় সাইজের। প্রথমে যদি এই কাজটা করে নেওয়া যায় তাহলে সবগুলোর মাপ কিন্তু অ্যাকুরেট হয়। দেখো আমার সবগুলো গড়া হয়ে গেছে। আর যে আটাটা আমি মেখে রেখেছিলাম আটাটাও আমার 10 মিনিটে ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আটাটা থেকেও আমি গোল গোল করে লেচি করে নেব। যে মাপের আমি পুরের সাইজ করেছিলাম সে একই মাপের এই আটার লেচিগুলোও করে নিতে হবে। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে করে দেখাই। প্রথমে একটা লেচি নিলাম। যেভাবে পুর ভরতে হয় তোমরা প্রত্যেকেই জানো, তাও আমি দেখাচ্ছি। লেচিটাকে প্রথমে হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিলাম, দিয়ে মাঝখানে যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরের বলটা দিয়ে চারদিক দিয়ে টেনে নিয়ে মুখটাকে সিল করে দিতে হবে। এইভাবে আটাটাকে চারদিক দিয়ে টেনে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে আমি সিল করে দিলাম। আর এই আটার মাপ আর পুরের মাপটা কিন্তু একই রাখতে হবে, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। আমি আবারও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো এইভাবে পুরটা দেবে, দিয়ে চারদিক দিয়ে আটাটাকে টেনে টেনে মুখটাকে সিল করে দিতে হবে। সবগুলো আমার তৈরি হয়ে গেছে, মানে পুর ভরা হয়ে গেছে। এখন চলো তৈরি করে দেখাই। একটা নিয়ে প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে ভেতরের পুরটাকে আমি চারদিকে ছড়িয়ে দিলাম। তারপর হাত দিয়ে চেপে চেপে আমি এই কচুরিগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। দেখো এটা আমার তৈরি হয়ে গেছে। আমি আরেকটাও করে দেখাচ্ছি। প্রথমে হাত দিয়ে এইভাবে চেপে চেপে ভেতরের পুরটাকে একটু চারদিকে ছড়িয়ে দিতে হবে। তারপর হাতের চেটোর মধ্যে নিয়ে কচুরির শেপ দিয়ে নিতে হবে। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন চলো ভেজে দেখাবো। কড়াতে আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা কিন্তু প্রচণ্ড গরম করবে না। তেলটা যখন হালকা গরম হবে তখন কচুরিগুলো দিয়ে দেবে। দেখো কচুরিটা দেওয়ার পর তেলটা যেন এরকম বুদবুদ হয়, তাহলে বুঝবে তেলের টেম্পারেচারটা ঠিক আছে। যদি হাই ফ্লেমে দাও তাহলে কিন্তু কচুরিগুলো পুড়ে যাবে খুব তাড়াতাড়ি এবং খাস্তা হবে না। তাই তেলের টেম্পারেচারটা ঠিক রাখতে হবে। তেলটা যখন হালকা গরম হবে তখন এই কচুরিগুলোকে তেলে দিতে হবে। যখন একটা দিক ভাজা হয়ে যাবে তখন আস্তে করে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে কচুরিগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠছে। এই কচুরিগুলোকে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিলাম। এইভাবেই আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেব। সেকেন্ড টাইম যখন কচুরি দেবে তখনও কিন্তু তেলের টেম্পারেচারটা একটু দেখে নেবে, যেন বেশি তেতে না যায়, তাহলে কিন্তু কচুরিগুলো ফুলবে না অথবা খাস্তা হবে না। তেলটা যখন হালকা গরম থাকবে কচুরিটা তখন দিয়ে দেবে, দিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। যারা আলু খেতে পছন্দ করো না বা অনেকেই আছো আলু খেতে পারো না, তারা আমি যেভাবে করে দেখালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। দেখো কথা বলতে বলতে কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা কচুরি আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি।
যে ভেতরের পুরটা দেখো চারদিকে সমানভাবে ছড়িয়ে আছে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক করো, কমেন্ট করো আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও।